মেলা তৃতীয় বছরে পা দিয়েছে এবং এই পলাশডিহা হাটে দুর্গাপুর হাট সারা বছরই চলে এবং এই যে 134টা সেলফ হেল্প গ্রুপ এবং তার সাথে সাথে 13টা জেলা এখানে অংশগ্রহণ করেছে, কি বলবেন স্যার এই বিষয়ে? এবার তৃতীয়বারের মেলা, প্রতিবারই এই মেলা একটা নতুন মাইলস্টোন অ্যাচিভ করে। এবছর জেলার সংখ্যা বেড়েছে 13টি জেলা এবং 134টা স্টল। তার বাইরে অনেকে স্টল দিয়েছেন, ফুড স্টল করেছেন স্থানীয় মহিলারা, স্থানীয় স্বনির্ভর দলের মহিলারা, এবং যারা এসছেন দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে মালদা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, সমস্ত জেলা, বর্ধমান, এবং বিভিন্ন রকমের আইটেম এসছে। দুটো প্যাভিলিয়ন করা হয়েছে, আর্ট গ্যালারি, সেখানে খুব ভালো ভালো হাতের কাজের নমুনা আমরা নিয়ে এসেছি। এবং এই মেলা জুড়ে 10 দিন ধরে, গতবার ছিল 7 দিন এবং এবার 10 দিনের মেলা, এবং এই মেলাতে প্রতিদিনই বহিরাগত শিল্পীর অনুষ্ঠান থাকছে রাত্রে বিশেষ চমক হিসাবে, এবং সকালবেলা প্রতিদিন বিভিন্ন প্রতিযোগিতা, যেটা এবছর নতুন সংযোজন আমরা করেছি। তার সঙ্গে যেমন বসে আঁকো প্রতিযোগিতা, স্কুলের ব্যান্ড প্রতিযোগিতা, কলেজের ব্যান্ড প্রতিযোগিতা, এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে কুইজ প্রতিযোগিতা, দিদি নম্বর 1-এর মতো প্রতিযোগিতা, গানের প্রতিযোগিতা, নাচের প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, সমস্ত আঙ্গিককে আমরা যুক্ত করেছি। এবং 1000-এর বেশি ছেলেমেয়েরা নাম দিয়েছে বিভিন্ন প্রতিযোগিতা, যেটা খুব ভালো সাড়া আমরা পেয়েছি এবং অনেক মানুষ আসছেন। এই মেলার নাম আস্তে আস্তে অনেক দূরে ছড়িয়ে পড়ছে, শুধুমাত্র আমাদের জেলার নয়, পাশাপাশি বাঁকুড়া এবং বর্ধমান জেলা থেকেও কিন্তু, মানে পূর্ব বর্ধমান থেকেও অনেকে নাম দিয়েছেন প্রতিযোগিতায়। তো খুব ভালো লাগছে, শিক্ষক মহাশয়রাও খুব ভালো সাড়া দিয়েছেন, বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা আসছেন, এবং সত্যিই সকলের উপস্থিতিতে এই মেলা একটা মিলন মেলার রূপ নিচ্ছে। আজকে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী মাননীয় শিবলি সাহা মহাশয় এবং আমাদের জেলার মন্ত্রী মলয় ঘটক মহাশয় দুজন মিলে এই মেলার উদ্বোধন করলেন, সঙ্গে ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা। খুব ভালো লাগছে এই মেলাতে যুক্ত থাকতে পেরে, এবং প্রত্যেক বছরের মতো এই মেলাটি এবছর নতুন বছরের আমরা সেলিব্রেশন এখানেই করব, নিউ ইয়ার সেলিব্রেশনও করব। অর্থাৎ শুরু হচ্ছে 2025-এ, শেষ হবে 2026 সালের 8ই জানুয়ারি। সবাই আসুন এই মেলাতে। স্বনির্ভর দলের মহিলারা অনেক কষ্ট করে তাদের হাতের তৈরি সৃষ্টি, সেই সৃষ্টি থেকেই নাম হচ্ছে সৃষ্টিশ্রী। বিভিন্ন উপকরণ নিয়ে এসছে, সেগুলি আপনারা সংগ্রহ করুন, তাদের হাতের তৈরি খাবার সংগ্রহ করুন, এবং ঘর সাজানোর জিনিস, দৈনন্দিন গৃহস্থলের জিনিস সংগ্রহ করুন। বাঁশের তৈরি, বেতের তৈরি বিভিন্ন জিনিস, গৃহস্থলের জিনিস পাচ্ছেন আপনারা। তো আমি সবাইকে অনুরোধ করব, এই মেলায় এসে গ্রামীণ অর্থনীতির পাশে দাঁড়ান এবং গ্রামীণ মহিলাদের যে আর্থিক ভিত শক্ত করার জন্য পাশে থাকুন। সামনে এখানে কোঅপারেটিভ ব্যাংকের এটিএম রয়েছে, যাতে করে আপনাদের অসুবিধা না হয় তার জন্যে। এবং এই মেলাতে আমরা প্রশাসনের তরফ থেকে মজুদ থাকবো সবসময়, কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন।